হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি শম্পা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকুন। এখন বাজে বিকাল 4টে, কিন্তু বাইরের ওয়েদার দেখে বোঝাই যাচ্ছে না যে এখন 4টে বাজছে বলে। এই কদিন ধরে এখানে প্রচণ্ড গরম পড়েছে, মানে গ্রীষ্মকালে যেরকম গরম হয় সেই রকম গরম, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার হবে। আর এদিকে দেখুন না, মেয়ের প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, কিচ্ছু খাচ্ছে না। তাই ভাবলাম একটু বেদানা জুস করে দিই, সেই জন্য বেদানাটা ছাড়াচ্ছিলাম। মেয়ের শরীর খারাপের জন্য এই কদিন ভিডিও দিতে পারছি না ঠিকঠাকভাবে, খুব ব্যস্ত মেয়েকে নিয়ে। তো মোটামুটি ছাড়ানো হয়ে গেছে, এবার জুস করে দেব। কি বলুন তো, যা দিচ্ছি সব কিছু বমি করে দিচ্ছে, কিচ্ছু খাচ্ছে না। দেখি এটা খাবে কি না। তো গন্ধলে করে খাওয়াচ্ছিলাম, সবটা বমি করে দিয়েছে, কিচ্ছু খাচ্ছে না। সেই জন্য ভাবলাম আজকে ডাক্তারটা দেখিয়ে আসবো ওকে। এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, কাছেই একটা হসপিটাল আছে, সেখানে নিয়ে যাব। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, প্রায় চলে এসেছি, কাছাকাছি হসপিটালটা। খুব একটা ভিড় হয় না এখন সন্ধ্যেবেলায়, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা বসে আছি। আজকে আবার কি হয়েছে, ডাক্তার আসেনি, তো অনেকক্ষণ ধরেই বসে আছি। ওর বাবা গেছে নাম লেখাতে। এই হসপিটালটা খুব ছোট, এখানে দুজন ডাক্তার বসেন, একটা শিশু ডাক্তার আর একটা হাড়ের ডাক্তার। তবে হাড়ের ডাক্তারটা খুবই ভালো, এখানে প্রচণ্ড ভিড় হয় হাড়ের ডাক্তারটার কাছে। তো কত মানুষ বসে আছে, সবাই হাড়ের ডাক্তারটাকেই দেখাবে। শিশু ডাক্তারটার অতটা ভিড় হয় না। তো আমাদের দেখানো হয়ে গেছে, খুব একটা ভিড় ছিল না, আমাদের প্রথমেই হয়ে গেছে। তো এবার বাড়ি চলে যাচ্ছি। এখন বাজে রাত 10টা। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।